হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমার টপিক ক্লাস 10-এর করণীয়ের এসএকিউ টাইপের প্রবলেমগুলো সলভ করা। চলো, মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। কীরকম, যে মান নির্ণয় করো বা সরলতম মান নির্ণয় করো, এরকম ভ্যারাইটিস টাইপের প্রবলেম থাকে। আমি কতগুলো প্রবলেম নিয়েছি, চলো একে একে সলভ করবার চেষ্টা করি। নাম্বার 1-এ কী দেওয়া আছে? নাম্বার 1-এ আছে √20 এর সরলতম মান নির্ণয় করো। আমি কি করব, উৎপাদকের সাহায্যে 20 এর ফ্যাক্টরগুলো বার করবার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। 20 2-এ কত হচ্ছে? 2 10-এ 20, ঠিক না? আবার 2 দিয়ে যাবে, দেখো 2-এ 5-এ 10, আর কি যাবে 5-এ 1-এ 5, ব্যাকে 5 ব্যাক, ওখানেই এন্ড হয়, বারবার ওই আসবে, 1 5 ঘুরে ঘুরে আসবে, সুতরাং আমার এখানে এন্ড করে দিতে হচ্ছে। এবার আমি কি লিখবো? আমি কি এইটা লিখতে পাইনি? অতএব 20 সমান 2 × 5, এটা কি লেখা যাবে না? 2 2 4 4 5 20। এইবার বার করতে বলেছে তো √20 এর মান। তাহলে আমি যদি √20 এখান থেকে নিতে চাই, তাহলে ডান দিকেও একটা রুট নিতে হবে। আমি বোথ সাইডসে স্কোয়ার রুট নেব, ঠিক আছে? তাহলে √20 চলে আসবে। ইমপ্লাইজ √20 ইজ ইকুয়াল টু, বড় করে রুট নাও, √2 × 2 × 5, ঠিক আছে? তাই √20 মান কি হচ্ছে? আমরা কি করি, আমরা স্কোয়ার রুট থেকে জোড়াগুলোকে একটা হিসেবে বাইরে বার করে নিয়ে যাই, যে একা পড়ে থাকে সে রুটের মধ্যে আবদ্ধ থাকে, ঠিক? দুটো 2 থেকে যে দুটো 2কে রুটের মধ্যে থেকে বার করে নিয়ে যাব, একটা 2 হবে 2, এটা রুটের মধ্যে থেকে বেরিয়ে আসলো। 5-এর কোনো জোন নেই, 5 একাই, সে রুটের মধ্যে আবদ্ধ থেকে যাবে, 2√5। সুতরাং √20-র অ্যান্সার হলো 2√5। খুব সোজা না? খুব সহজ করে নাও, কঠিন করলে অনেক কঠিন হয়ে যাবে। আমি পরের অঙ্কটা করছি, দেখো √75, ওটা মুছে দিয়ে নিই। নাম্বার 2, √75। প্রথমে 75কে উৎপাদকে ভাঙিয়ে নিই, ফ্যাক্টরগুলো কী কী আসে দেখা যাক। শেষ অঙ্ক 5 দিয়ে যাবে, 5 দিয়ে কত হচ্ছে দেখো, 5-এ 1-এ 5, 2 25, 5 5 25। আবার কত হচ্ছে দেখো, 5 দিয়ে যাবে, শেষ অঙ্ক 5, 5 3 15, আর কি হবে 3-এ 1-এ 3, 1-এ 3 3, এভাবেই এগোবে। সুতরাং আমি এখানে এন্ড করছি। তাহলে 75 সমান কত হচ্ছে দেখো, অতএব 75 ইজ ইকুয়াল টু 5 × 5 × 3, তাই হচ্ছে না? 5 5 25, 3 25, 75। লাগবে কি √75 এর মান। তাহলে √75 যেই এই দিকে নেব, এই দিকেও বাই দি বাই √, স্কোয়ার রুট নিতে হবে। তাহলে √75 ইজ ইকুয়াল টু, বড় করে রুট নাও, 5 × 5 × 3, ঠিক না? আমি উপরে লিখছি দেখো, ইজ ইকুয়াল টু, মানে √75 ইজ ইকুয়াল টু, দেখো স্কোয়ার রুটের মধ্য থেকে দুটো 5 আসে, একটা 5 রুটের মধ্যে থেকে বেরিয়ে যাবে, জোড়া থেকে একটা বেরিয়ে যায়, তাহলে শুধু 5 হলো। বেরোতে পারবে না কে? যে একা বসে আছে, 3, তার সঙ্গে কোনো জোর নেই, সেই 3টা স্কোয়ার রুটে আবদ্ধ থাকবে। সো 5√3 অ্যান্সার। সুতরাং √75 ইজ ইকুয়াল টু 5√3। আমি আর একটা করি, বাকিটা তোমরা করে নিও। চলো আমি 3-এরটা করি। নাম্বার 3, √48, এই জায়গাটাতে করি। প্রথমে 48-এর উৎপাদকগুলোকে বার করে নিই। 2 দিয়ে যাবে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, এখানে এন্ড করব, ঠিক আছে? তাহলে 48 সমান কত হচ্ছে, 2 × 2 × 2 × 2 × 3, অতএব 48 ইজ ইকুয়াল টু 2 × 2 × 2 × 2 × 3। একবার দেখে নিই, 1 2 3 4,
1 2 3 4 চারটে 2-এর গুণ ইন্টু 3। এবার মান তো বার করতে বলেছে আমার √48-এ, তাই রুট লাগাবো বোথ সাইডসে। স্কোয়ার রুট ওভার 48 ইজ ইকুয়াল টু আন্ডার স্কোয়ার রুট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। দেখো বেরিয়ে আসবে কি, এই এক জোড়া থেকে একটা 2 রুটের বাইরে চলে আসবে, 2 লিখলাম। এই এক জোড়া 2 থেকে রুটের বাইরে আর একটা 2 বেরিয়ে আসবে। বেরোতে পারবে না কে বলো তো, কে পারবে না? বেরোতে পারবে না, 3 একা পড়ে আছে, ও কিন্তু রুটের মধ্যে আবদ্ধ থাকবে। স্কোয়ার রুট 3 কত হচ্ছে তাহলে? 4√3 অ্যান্সার। তাই √48-এর মান হচ্ছে 4√3। চলো 4 5 6 এই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।